আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পরীক্ষার চাপ, ব্যস্ততা, ক্লান্তি আর লাইফের অন্যান্য প্রেশার সবকিছু শেষ করে আসলাম নানু বাড়িতে বেড়াতে। এসেছিলাম আরো আগেই। ভেবেছিলাম এই মজার মুহূর্তগুলো আপনাদের সাথে আরো আগেই শেয়ার করব, কিন্তু আমার অনেক দেরি হয়ে যায়। কারণ আমি আবার একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই আজকে ভিডিওটা শেয়ার করা। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার এই ব্লগের মাধ্যমে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, মামা বাড়িতে, নানা বাড়িতে কী কী মজা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সব থেকে মজার ব্যাপার হলো মামা বাড়িতে আমার ফটোগ্রাফার, ভিডিওগ্রাফারের অভাব হয় না। আমার সব কাজিনরাই আমার ভিডিওগ্রাফার। এই যেমন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি তো নানা বাড়িতে গেলে সারাদিন ঘোরাঘুরির উপরেই থাকি, কখনো এখানে কখনো ওখানে। কারণ আমার মামাতো ভাই বোনরা সবাই আমার থেকে ছোট, অ্যান্ড তাদেরকে নিয়ে আমি এনজয় করতে থাকি সবসময়। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটাও আমার একটা কলিজার টুকরা। ও আমার একটা মামাতো ভাই, যদিও ওরা ঢাকায় থাকে, তারপরও ওরাও বেড়াতে গিয়েছিল, তাই ওদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। সময়টা অনেক ভালো গিয়েছে। ও একটা পাকনার দিকে, আমরা ওকে যা শিখিয়েছি আমাদেরকে ডাকার জন্য তাই বলে, তাই ভিডিও করে রেখেছিলাম। জাস্ট এইটা না, ও কীভাবে গান গায় জাস্ট দেখেন। তবে কপিরাইট ইস্যু হলে হয়তো আমি মিউট করে দেব। আমি জানো কি কালে ওয়েট গাইস, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। বেবি উঠো উঠো উঠো, উঠে বসো। জিতিয়া সে আবার অভিনয়ও সেরা, তাই তার সাথে কতক্ষণ মজা করেছিলাম। এরপরে গিয়ে আমি বিকালের দিকে একটু বের হলাম। অ্যান্ড এই ভিডিওটার অরিজিনাল অডিওটা আমি মিউট করিনি, এটার কারণটা আপনারাই বুঝতে পারছেন। এত সুন্দর পাখির ডাক আর নভেম্বরের শেষের দিকের ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটা জাস্ট অসাম ছিল আমার কাছে। ব্যাপারটা কিন্তু এমন না যে জাস্ট আমি ব্লগার, আমার বোনগুলো পাশাপাশি ব্লগার হয়ে উঠছে, এরাও এখন ভয়েস ওভার দেয়। কি মনটা, জিন্দগিটাই কোরিয়ান হার্ট। এরপর রাত্রেবেলা ডিনার করতে মামাদেরকে নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম একটা অনেক 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 সুন্দর রেস্টুরেন্টে। অনেক সুন্দর কেন বলছি সেটা আপনারাই দেখতে পাবেন একটু পরে। আমি পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি, অ্যান্ড আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটার পরিবেশটা কত সুন্দর ছিল। এটা একটু বাইরের দিকে এরিয়া ছিল, এটাতে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে কয়েকটা পাখিও রাখা ছিল। আমরা পাখিগুলোর সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। অ্যান্ড এটার ভিতরেও বসার জন্য 2-3টা করে আলাদা আলাদা রুম ছিল, কিন্তু আমরা বাহিরের দিকে সিলেক্ট করেছিলাম। সবাই মিলে এনজয় করেছি, বাহিরে ফটোস তুলেছি, ভিডিওস করেছি, অ্যান্ড পাখিগুলোর সাথে অনেক এনজয় করেছি। আমরা সবাই মিলেও গ্রুপ ফটো তুলেছি, গ্রুপ টাইম কাটিয়েছি। সব কিছুই এই ব্লগে থাকবে। যেখানে যাচ্ছিলাম সেই জায়গাটাই মনে হচ্ছিল ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। কোনো জায়গায় মিস করতে মনে চায়নি। অ্যান্ড হ্যাঁ, আমরা তাই করেছি, আমরা কোনো জায়গায় মিস করিও নি। আর যে কারণে আমার মনে হয় যে শুধুমাত্র এই রেস্টুরেন্টের ভিউ অ্যান্ড রেস্টুরেন্টের টাইমগুলো আমাদের এত ভালো কেটেছে, অ্যান্ড এই প্রত্যেকটা ভালো টাইমগুলোকে ক্যাপচার করে রাখতে চেয়েছি অ্যান্ড আপলোড করতে চেয়েছি, বিধায়ী এই ব্লগটা এত বড় হয়েছে। আদারওয়াইজ আমি সবসময় মিনি ব্লগই আপলোড করি। এই ছবি ভিডিও করতে করতে একসময় আমাদের খাবার চলে এসেছে, এবং আমি সব খাবারের ছবি আর ভিডিও রাখিনি। ইভেন আমাদের খাওয়ার ভিডিওগুলোও রাখিনি, কারণ এটা আমাদের কাছে একটু অকওয়ার্ড লাগে, আনকমফোর্টেবল লাগে। সো অন্য কেউ আনকমফোর্টেবল ফিল করায়নি, আর আমরা নিজেরাও যেহেতু আনকমফোর্টেবল ফিল করি, এইটুকু পার্ট আমরা স্কিপ করেছি। তারপরও কয়েকটা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে আমি থাই স্যুপ নিয়েছিলাম, অ্যান্ড থাই স্যুপ ওয়াজ গুড। যাই হোক, আমরা আবার আমাদের ছবি ভিডিওর পার্টে চলে যাচ্ছি, অ্যান্ড এখানে শেয়ার করছি আমাদের সব থেকে ভালো ভালো মুহূর্তের কয়েকটা ছবি।
আর হ্যাঁ, একটা কথা আমি আমার সব ভিউয়ার্স অ্যান্ড সব সাবস্ক্রাইবার্সদেরকে বলছি, থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং মি অ্যান্ড সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আমার অনেক ভিউয়ার্সরা আছেন যারা আমাকে রেগুলার দেখেন, আমার কোনো ব্লগ মিস করেন না, অ্যান্ড তাদেরকে দেখে আমারও খুব ভালো লাগে যখন আমি আমার চ্যানেলের ডাটাগুলো চেক করি, তখন যখন আমি আমার এই ভিউয়ার্সদেরকে দেখি, তখন আমার মনটা খুব ভালো হয়ে যায় এবং এটা ভেবে খুব ভালো লাগে যে আমার ওয়েল উইশার আছে। তো যাই হোক, আবার ভিডিওতে ফেরত আসি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজিন হানি, ওকে আমি অলরেডি একটা ব্লগার বানিয়ে ফেলেছি। ও আপনাদেরকে দেখেন রেস্টুরেন্টটা ট্যুর করে দেখাচ্ছে, অ্যান্ড এই যে ব্লগার আপনাদেরকে দেখাচ্ছে সেলফি মুডে, লাইক কিউট ছিল কিন্তু এটা। আমার এই ব্লগে সব নিউ কামার ব্লগাররা আছে যারা আমার কাজিন, আমার থেকে ভালো ভিডিও করে ইভেন। আমি এই কয়েকদিন ওদের সাথে থেকে ওদেরকে ব্লগার বানিয়ে এসেছি, জাস্ট কিডিং। যাই হোক, এই সুযোগে এই ওদের ভিডিওর মাধ্যমে আমাদের রেস্টুরেন্ট এক্সপ্লোর হয়ে যাচ্ছে। আমার কাছে পার্সোনালি রেস্টুরেন্টটাও ভালো লেগেছে, অ্যান্ড তাছাড়া আমাদের কাছে যেহেতু এটা একটা স্পেশাল মোমেন্ট ছিল, সবাই একসাথে ছিলাম, সবাই একসাথে ডিনার করেছিলাম, তো ওই মোমেন্টগুলো আমাদের কাছে ভালো ছিল বিধায় আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে ওনাদের সব খাবারই মজা ছিল না, কিছু কিছু খাবার মজা ছিল এবং কিছু কিছু আছে ওনাদের সিগনেচার আইটেম, লাইক চিজি পাস্তা ছিল, অন্থন থাই স্যুপ, এগুলো মজা ছিল, অ্যান্ড মিল্কশেকটাও মোটামুটি ভালোই ছিল। তো আই হোপ আপনাদের এগুলো খেলে আপনাদেরও ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি যে কোয়ার সেটটা পরে আছি সেটা আমাকে পাঠানো হয়েছিল নিসা মিরর ফ্যাশন হাউস থেকে। ইউ ক্যান অলসো ফলো দিস পেজ, অ্যান্ড আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। অ্যাজ আমরা এনজয় করতে পছন্দ করি, আমরা অনেক এনজয় করেছি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। বাই দ্য ওয়ে, যারা আমার পিকচার্স দেখে ক্যাফের নাম এবং লোকেশন জানতে চেয়েছিলেন, ক্যাফের নাম ফ্যান্টাসি ক্যাফে অ্যান্ড লোকেশন হলো ফরিদপুরে। কেন শুধু লুকিয়ে থাকো, একটু আলাদা হয়ে আমায় দেখো, কেন লাগে শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া এত তুমি কি তা বলতে পারো। সো এই তো আমরা সব বোনেরা মিলে গান পরিবেশন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে? আই ডোন্ট নো আমি এটার জন্য কপিরাইট খাবো কিনা। কোনোরকম কোনো কপিরাইট ইস্যু হলে আমি এটাকে মিউট করে দেব। কাজিন অনেকগুলো হলে যা হয়, একজনকে নিয়ে যে ভিডিও করেছি সেটা সবাইকে লাইন ধরে করে দিতে হয়েছে। পরের দিন সকালবেলা বড় মামি অ্যান্ড হানি হাদিয়া, মানে আমার দুই মামাতো বোনকে নিয়ে চলে গিয়েছিলাম কফি খেতে। তো আমরা ওখান থেকে কফি খেয়ে, এই যে মামি আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছে, কফি খেয়ে আবার চলে যাচ্ছিলাম হলো মেলায়। অ্যান্ড এখানেও আপনাদেরকে শেয়ার করবো যে আমরা মেলায় কী কী দেখেছি অ্যান্ড কী কী পারচেস করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। ফরিদপুরে ভ্যান আছে, ভ্যানে করে যাওয়া যায়, যেখানে আমাদের এখানে একটু রিক্সা, তো এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এদিকে ভ্যানে উঠতে গিয়ে হানি পড়ে যাচ্ছিল, আমরা দুজন মিলে মেলায় যাচ্ছিলাম, তো এই সিনটা খুব ভালো ছিল। দেখতে দেখতে মেলায় ঢুকে পড়লাম। পরে ফার্স্টে আমরা একটু জুয়েলারি সেকশন দেখছিলাম, টুকটাক একটু যে কী পছন্দ হয়। পরে ও আর আমি সেম সেম ব্রেসলেট দেখছিলাম, পরে দুজন দুইটা সেম ব্রেসলেটও নিয়ে নিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড এটা ছেলেদের মতো মনে হলো, এটা ইউনিসেক্স ছিল, আর আমার কাছে এগুলো পড়তে ভালো লাগে। এরপর আমরা রিংয়ের বক্স থেকে রিং চুজ করছিলাম, অ্যান্ড রিংগুলোও সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে হানি একটা রিং চুজ করে আমাকে পরিয়ে দিল। এই মেলাতে জুয়েলারি, হোম ডেকোরের জিনিস অ্যান্ড কুর্তি এগুলো ভালোই ছিল। এটা ফরিদপুরে 1 ইয়ারের মতো থাকবে, অ্যান্ড এটার নাম ছিল সস্তা বাজার মেলা। এভাবেই আমার আজকের ব্লগের শেষের দিকে চলে আসছি, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগের শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য। সো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে আমার কোনো ভুল যদি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এটাই আশা করব। অ্যান্ড সেকেন্ডলি, যারা ভিডিওটি পছন্দ করেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।
আজকের মতো ব্যাডমিন্টন খেলতে খেলতেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।